নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করতে শুরু করল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট মোড়, বিপাকে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স। টাকার বৃষ্টি, তা কুড়োতে হুমড়ি খাচ্ছেন গ্রামবাসীরা। ব্যাপারটা কি জানতে খবরে নজর রাখুন। মমতা সরকারকে ব্যবহার করে পশ্চিমবঙ্গ ও গোটা দেশের জনবিন্যাস বদলানোর চেষ্টা চলছে। ভারত বিরোধিতার জন্য বাংলাদেশকে অর্থ সাহায্য করছে এই দেশ, নাম জানলে চমকে উঠবেন। নির্বাচনের আগেই স্প্রে করা হবে রাসায়নিক। শুভেন্দুর উপর জঙ্গি হামলার ছক, বিস্ফোরক অর্জুন। ব্যর্থ শুভমন গিল বাদ প্রথম একাদশ থেকে। বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে বড় চমক, ঢুকছেন কোন তারকা জানুন। সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, কারণ ঘিরে ধোঁয়াশা। এলাকায় ভালো ছেলে বলে পরিচিত, জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার দত্তপুকুরের সেই মুক্তার। ধেয়ে আসছে বৃষ্টি, থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। কি সতর্কবার্তা দিল হাওয়া অফিস জানুন। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। নিয়োগ দুর্নীতির সূত্র ধরে বহুবার শিরোনামে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম। আগেই এই সংস্থার 8টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত মামলায় অভিষেকের সংস্থার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। মঙ্গলবার আদালতে ইডি জানিয়েছে, একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা লিপস অ্যান্ড বাউন্সের 2,70,00,000 টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দিল্লিতে এডুকেটিং অথরিটির কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, এই অ্যাকাউন্টে সরাসরি নিয়োগ দুর্নীতির টাকা জমা পড়েছিল। লিপস অ্যান্ড বাউন্সের ওই একটি অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, ব্যবসায় ভুয়ো ইনভয়েসের মাধ্যমে টাকা জমা পড়ত বলে চার্জশিটে জানিয়েছে ইডি। বলা হয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সক্রিয়ভাবে ওই লেনদেনের প্রক্রিয়া দেখভাল করতেন। আগেই সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হয়েছে ইডির হাতে। বর্তমানে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের মা, বাবা এবং স্ত্রী। তবে প্রাথমিকভাবে তিনিই ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর। 2014 সালে যখন তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট থেকে লড়তে ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। বর্তমানে তিনি লিপস অ্যান্ড বাউন্সের সিইও। টাকার বৃষ্টি, আর তা কুড়োতে হয়েছে 60 থেকে 70-এর। হৈহৈকাণ্ড মালদার হবিবপুর ব্লকের ছাতিয়ানগাছি গ্রামে। এমন ঘটনা জেনে অবাক স্বয়ং ভিডিও। রহস্য উন্মোচনে তাই তিনি বিজ্ঞান মঞ্চের দ্বারস্থ হচ্ছেন। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ানগাছি গ্রামে সোমবার সন্ধে থেকে নাকি একটি নির্দিষ্ট জায়গায় আকাশ থেকে টাকার বৃষ্টি হচ্ছে। মানে আকাশ থেকে টাকা পড়ছে। শুধু সোমবার নয়, মঙ্গলবার সকালেও নাকি একই ঘটনা ঘটেছে। তবে একটানা নয়, দফায় দফায় আকাশ থেকে ঝরে পড়ছে টাকা। এই খবর চাউর হতেই সেই জায়গায় ভিড় জমিয়েছে ছেলেবুড়ো সবাই। যখনই টাকা পড়ছে, সবাই হুমড়ি খেয়ে পড়ছে। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। এমন ঘটনার কথা জেনে হতবাক হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল। তিনি জানালেন, গতকাল সন্ধে থেকে এই ঘটনা ঘটছে, অথচ আমার জানা ছিল না। আমি এখনই খোঁজ খবর নিচ্ছি, এই নিয়ে যাতে সেখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয়, তার জন্য পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। এই রহস্যভেদ করতে আজই জেলার বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করব। তারা যাতে দ্রুত সেই রহস্যভেদ করেন, সেই আর্জি জানাব। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ব্যবহার করে রাজ্য তথা দেশের জনবিন্যাস বদলানোর চেষ্টা চলছে। আর এই আশঙ্কা যে মিথ্যে নয় তা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম। বুধবার প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্মরণে বিজেপির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক সভায় এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, যেদিন এখানে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে সেদিন নিজেকে সেকুলার বলেও কিন্তু প্রাণ বাঁচাতে পারবেন না। এদিন সুকান্তবাবু বলেন, আমরা সব থেকে বিপজ্জনক অবস্থায় রয়েছি। মুর্শিদাবাদ, বসিরহাটের মতো জায়গায় জায়গায় জঙ্গি ধরা পড়ছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে বদলানোর চেষ্টা করছে। এরপরই নিজের দাবি প্রমাণ করতে ফিরহাদ হাকিমের মন্তব্যের কথা উল্লেখ করেন সুকান্তবাবু। তিনি বলেন, উদ্দেশ্য তো আমাদের ফিরহাদ হাকিম সাহেব বলে দিয়েছেন যে তারা 33%, সেখান থেকে 51% হতে হবে। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যখন আপনার দরজায় করা নাড়বে, সেদিন যদি আপনি বলেন আপনি সেকুলার, সেদিনও আপনার কলা যাবে। সেই দিন আসছে, সেই দিনের জন্য প্রস্তুত হন। যদি এখন সচেতন না হই আমরা। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে কিছু অশান্তি তৈরি হয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে সীমান্ত অশান্তি বেড়েছে এবং পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে ভারতকে অশান্তিতে ফেলছে।
এই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে যখন বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে অর্থ সাহায্য ভারত বিরোধী কার্যক্রমে প্রবাহিত হওয়ার খবর এসেছে। এই অর্থায়ন পাকিস্তানের সাথে সম্পর্কিত নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আসছে, যা আঞ্চলিক স্থিতিশীলতায় উদ্বেগ সৃষ্টি করছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে গত কয়েক মাসে 11.37 বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা এসেছে এবং এর একটি বড় অংশ সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে। কিছু প্রতিবেদন দাবি করছে যে এই অর্থ ভারত বিরোধী কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি বিরোধিতা এবং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে, যা কূটনৈতিক এবং নিরাপত্তা ব্যবস্থার দিকে ঝুঁকি বাড়াচ্ছে। বাংলাদেশি জঙ্গিদের টার্গেটে শুভেন্দু অধিকারী, যে কোনো সময় হতে পারে হামলা। ইতিমধ্যে নাকি তৈরি ছক, তা জানিয়ে রাজ্য পুলিশ সহ একাধিক সংস্থাকে সতর্ক করেছে কেন্দ্র। এমনকি সিআরপিএফকেও সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এর মধ্যে এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং। তার দাবি, শুভেন্দুকে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্যই জিহাদি সংগঠনের সঙ্গে উনি হাত মিলিয়েছেন বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন বারাকপুরের প্রাক্তন সাংসদ। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অর্জুন বলেন, রাজনীতি করার জন্য কোনো কথা বলি না। আগেও প্রমাণিত হয়েছে আমি যা বলেছি, 5 দিন বাদে তা প্রমাণিত হয়েছে। তবে শুভেন্দু অধিকারী এখন মূল টার্গেট। জেড প্লাস সিকিউরিটি পান, কিন্তু যে রাস্তা দিয়ে উনি যাচ্ছেন সেখানে যদি বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটায়, তাহলে কেন্দ্রীয় সংস্থা কি করবে? প্রশ্ন বিজেপি নেতার। শুধু তাই নয়, রাসায়নিক স্প্রে ছড়িয়েও বিরোধী দলনেতাকে হত্যার ষড়যন্ত্র করা হতে পারে বলেও বিস্ফোরক দাবি করেন। এই বিষয়ে মমতার সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি অর্জুন সিং। কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্কবার্তা পাওয়ার পরেই নলেজটে বসেছে বিরোধী দলনেতার সঙ্গে থাকা সুরক্ষা কর্মীরা। কড়া নজরদারির সঙ্গে সমস্ত কিছুতে অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর। ব্যাটিং অর্ডার পুরোপুরি বদলে মেলবোর্ন টেস্টে খেলতে নামছে ভারত, এমনটাই ইঙ্গিত ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে। ক্যাপ্টেন রোহিত শর্মা মিডল অর্ডারে পরীক্ষামূলক ভিত্তিতে ব্যর্থ হওয়ার পর সরাসরি নামবেন ওপেনে, নিজের পুরনো পজিশনে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে মেলবোর্নে ওপেন করতে দেখা যাবে তাঁকে। আর বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম 3 ম্যাচে ওপেন করতে নামা কেএল রাহুলকে সম্ভবত খেলতে দেখা যাবে 3 নম্বরে। শুভমান গিলকে মিডল অর্ডারে খেলতে দেখা যেতে পারে, অথবা বাদ দেওয়া হতে পারে প্রথম একাদশ থেকে। ধ্রুব জুরেলকে সেক্ষেত্রে খেলানো হবে শুভমান গিলের জায়গায়। বুধবার দিল্লির সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। অজ্ঞাত পরিচয় ওই যুবকের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাকে দ্রুত রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে আত্মহত্যার চেষ্টা তা এখনো জানা যায়নি। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার আরও এক। জাল পাসপোর্ট চক্রে যুক্ত থাকার অভিযোগে উত্তর 24 পরগনার দত্তপুকুর থেকে গ্রেপ্তার মুক্তার আলম। এর আগে অন্য মামলায় 2021 সালে গ্রেপ্তার হয়েছিলেন মুক্তার। ইতিমধ্যেই মুক্তারের বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ব্যক্তির প্যান ও এটিএম। মুক্তারের ছেলে জানিয়েছেন, মুক্তার মূলত আমদানি রপ্তানির ব্যবসা করতেন। এর আগে চুঁচুড়া থানার পুলিশ এই একই অভিযোগে গ্রেপ্তার করেছিল মুক্তারকে। মঙ্গলবার তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তার ভোটার আধার প্যান কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার সঙ্গে সঙ্গে একাধিক ভোটার আধার প্যান, পাসপোর্টও উদ্ধার হয়েছে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। ডিসেম্বরে শহরে শীতের দেখা মেলেনি সেভাবে। সকলে অপেক্ষায় ছিলেন যদি বড়দিনে নামে পারদ, কিন্তু না, 25 ডিসেম্বরেও তিলোত্তমায় দেখা নেই শীতের আমেজের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত 10 বছরের উষ্ণতম বড়দিন এবার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই এবছর উষ্ণ বড়দিন। জানা গিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে। সোমবার এটি রাজ্যে প্রবেশ করেছে। শুক্রবার উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে আরও একটি ঝঞ্ঝা। আর এই জোড়া ফলাতেই শীত ক্রমশ পিছু হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। বেলা বাড়লে কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ দেখা যাবে। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশা দেখা দিতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বড়দিনেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে। তবে দক্ষিণবঙ্গ শুষ্ক আবহাওয়া থাকবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।